এই শরৎ উদ্যানের অনেক প্রভাব, আমি বলবো যে নেতিবাচক দিক, সেটি আমাদেরকে স্পর্শ করে। এটি যদিও আপনারা জানেন যে এটা গণপূর্তর জায়গা, কিন্তু আমরা এই অভিযানগুলোতে অংশ নিই কেন? অভিযানগুলোতে অংশ নিই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, এবং আমরা ব্যক্তিগতভাবে প্রক্টর অফিস থেকে বা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা শুধুমাত্র গণপূর্ত না, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এখানে আপনারা জানেন যে ড্রাগের বিষয়ে একটা আধিক্য রয়েছে। সেখানে আমরা নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। আপনারা জানেন যেখানে মাইনর শিশু আছে, এবং শিশুর ক্ষেত্রে তো আইন একরকম আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলি। আপনি জানেন যেখানে মেট্রো রেল আছে, আমাদের সেই মেট্রো রেল যারা প্রশাসন আছে তাদের সাথে আমাদের কথা বলতে হয়, কারণ মেট্রো রেলের নিচে দেখবেন যে ড্রাগ ক্রয় বিক্রয় বা ভবুগরা শুয়ে থাকে বা ভাসমান জনগোষ্ঠী, তাদের সাথে আমরা কথা বলতে হয়। কাজেই এটি আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন যে এই অভিযানটা আমরা সব সময় ফ্রিকোয়েন্টলি তাদেরকে রিকোয়েস্ট করে তাদের সাথে সমন্বয় করে এই অনেকগুলো আমাদের ল এনফোর্সিং অথরিটি আছে, আপনারা দেখছেন যে বিশেষ করে শাহবাগ থানা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ল এনফোর্সিং অথরিটির প্রতি আমরা যখনই প্রয়োজন হয় তারা আমাদের সাথে কোঅপারেট করে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জায়গাটা যেহেতু আমাদের না, তবুও আমি আবারও বলছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা, আমরা ফ্রিকোয়েন্টলি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবেশটাকে ভালো রাখা যায়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করে থাকি, সেটা আপনারাও জানেন। এক্ষেত্রে আমার একটা জিজ্ঞাসা আছে যে কন্টিনিউয়াসলি আমরা যখন কিছুদিন পর পর অভিযান পরিচালনা করা, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা, এটা ছাড়া আপনাদের কি আসলে দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানিং আছে এই জায়গাটার গার্ডেনিং বা হচ্ছে এন্টার স্পেস ম্যানেজমেন্টের ব্যাপারে ইন দ্য লং রান? আপনারা খুব ভালো একটা কথা বলেছেন। আপনি দেখেন আমাদের পাশে আরেকটা পার্ক আছে, রমনা পার্ক, তাই না? এবং শরৎদি উদ্যানের আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক বেশি, অনেক বেশি। এবং আপনি যে এটা বলেছেন, আমাদের দিক থেকে সবসময় আমি বলছি জায়গাটা গণপূর্ত মন্ত্রণালয়, কাজে আমরা সবসময় গণপূর্ত মন্ত্রণালয়কে বলি, এবং তাদেরও আমি যতটুকু জানি একটি মাস্টার প্ল্যান আছে যে এটাকে রমনার আদলে কীভাবে এই পার্কটাকে নিয়ে আসা যায়। এটি আমাদের না, আমাদের দিক থেকে হয়তো বা একটা প্রেশার গ্রুপ হিসেবে আমাদের দিক থেকে একটা এই যে এটিকে ভালোভাবে নিয়ে আসা দরকার, এটাকে পার্কের আদলে উদ্যান করা দরকার, আমাদের দিক থেকে সবসময় সেই প্রচেষ্টাটা বা সেই ধরনের সুপারিশটা আমরা সবসময় যথাযথ কর্তৃপক্ষকে এটা আমরা করে থাকি। এবং আসলে সত্যিকার অর্থে যদি রমনা পার্কের সমস্যার সমাধান যদি করতে হয়, আমাদের মেট্রো রেল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার সমাধান যদি করতে হয়, প্রবলেমকে অ্যাড্রেস করতে হয়, তাহলে এই পার্কটাকে এটা রমনার আদলে নিয়ে আসা ছাড়া কোনো বিকল্প পথ সামনে খোলা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।